শহরে পড়ি, কিন্তু মন পড়ে থাকে নয়নপুর গ্রামেই। এবছর পয়লা বৈশাখে ফিরেই শুনলাম মেলা হচ্ছে না। আমার বুকের ভেতর মোচড় দিল। পুকুর পাড়ে দাঁড়িয়ে শুনছিলাম জলিল কাকার কথা। গত বছর যা হইছে আর ঝুঁকি নেব না, মেলা হইবে না এবার। আমি দাঁড়িয়ে বললাম, কিন্তু কাকা, মেলা তো আমাদের আত্মা। একবার ভুল হয়েছে বলেই কি উৎসব বন্ধ রাখবেন? বরং এবার মেয়েরা আয়োজন করবে। লোকজন হেসে উঠল, কিছু গালি দিলেও হয়তো মনে মনে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি এই গ্রামের মাঝি 25 বছর ধইরা। একবার ভুল হইছে, পয়লা বৈশাখের রাতে গন্ডগোল। তাই বলছিলাম এবার মেলা বন্ধ রাখলেই ভালো। কিন্তু এই মেয়েটা জয়ন্তী, সে থামলো না। বাড়ি বাড়ি গিয়ে কথা কইল, মেয়েদের এক করলো, এমনকি ইউনিয়ন অফিস থেকে ছোট একটা ফান্ডও জোগাড় করে আনলো। আমি ভাবতেছিলাম মাইয়া হইলেও মনের জোর কত। তাই শেষমেশ বললাম, ঠিক আছে করো, কিন্তু কোনো গন্ডগোল চাই না। আমরা মেয়েরা একসাথে কাজ শুরু করলাম। কেউ আলপনা আঁকে, কেউ বাঁশের দোকান সাজায়, কেউ নাটকের চর্চা করে। ছেলেরা ধীরে ধীরে এগিয়ে এলো। মাঠে রং লাগলো, মুখে লাগলো হাসি। মনে হচ্ছিল এক নতুন গ্রাম গড়ে তুলছি। পয়লা বৈশাখের সকালে আমি হাঁটি হাঁটি করে মাঠে গেলাম। কি দেখি, ছোট ছোট ছেলে মেয়ে শোভাযাত্রা করছে, ঢোল বাজাচ্ছে। মেয়েগুলা নাটক করছে গ্রামের ঐক্য আর নারীর সাহস নিয়ে। আমার চোখে জল আসতেছিল। হালিমা বেগম আমার পাশে দাঁড়িয়ে বলল, এই মেয়েগুলা আমাদের চোখ খুইলা দিল মাঝি ভাই। সন্ধ্যায় সব লোক একসাথে বসে পান্তা ইলিশ খেলো। নাটক, গান, হাডুডুডু সব মিলিয়ে একটা প্রাণের মেলা। সবার মুখে হাসি, চোখে আনন্দ। আমি দাঁড়িয়ে বললাম, জয়ন্তীরে চেয়ারম্যান বানাইলে কেমন হয়? সবাই হেসে উঠল, কিন্তু আমি মন থেকে বলছিলাম। সেই রাতে মাঠের আলোর নিচে আমি ভাবছিলাম, এই গ্রাম তো নতুন করে জাগছে, নতুন করে বাঁচছে। এই হইল আসল বৈশাখ, পুনর্জন্ম।